সকাল থেকে এটা সেটা করতে করতে না একদম মাথা থেকে উড়ে গেছে যে আজকে মঙ্গলবার আর কালকে হেলথের লোক এসে বলে গেছিলো যে আজকে বাবানকে ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে হবে। কেননা আগেও একদিন ডেট দিয়েছিল, তো সেই দিন বাবানের হালকা ঠান্ডা লেগেছিল যার কারণে যায়নি। আর ও দেখো কি আনন্দে নাচছে। তো আজকে তো যেতেই হবে, তো রেডি হয়ে গেলাম আমি, মা, অনি সবাই রেডি হয়ে চলে এসেছি, কেননা আমি একা একা পারবো না ওকে নিয়ে সামলাতে। তো দেখো এখানে চলে আসলাম, আমাদের বাজারের কাছে একটা হেলথ সেন্টার করা হয়েছে। তো সেখানে এসেছি, এই যে বসে আছে, আমিই সবার ফার্স্টে লাইন পেয়ে গেছি। হ্যাঁ, তো ওই দিদিভাইটা খুব ভালো হেলথের, ওই দিদিভাই বলে দিয়েছিল তুমি এই টাইমে আসবে তাহলে একদম ফার্স্ট হবে, তাই হয়েছে। ওই যে দিদিভাইটা, তো ওরা সবাই রেডি করে নিচ্ছে আর বাবানকে নিয়ে আমি বসে আছি। দেখো বসে বসে ওকে বুলিয়ে ভালিয়ে রাখছি, ও তো কিছুতেই ভেতরে থাকতে চাইছে না। মানে অন্য বাচ্চাদের দেখছে, এবার ও ওদের সাথে খেলবে, নিচে নেমে বল ধরবে, একটা বল দেখো দেখো এটা কে? এটা বাবা, বাবান কাঁদছে, বাবান কাঁদছে নাকি? কান্না করো, গুড বয়রা কাঁদে। এই দেখ, এই তুমি গুড বয় না, বয়রা কাঁদে। কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাবা তাকাও দিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেল। এখন কখন কি করব মানে সেটা বোঝা মুশকিল। 12টা বেজে গেছে। হ্যাঁ, আর এখনও রান্না বান্না কিছুই করা হয়নি। তো এসেই আগে ভাতটা চাপিয়ে দিলাম, আমি চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম অলরেডি। আর আজকে সোয়াবিন করব, সোয়াবিনও ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, তো এই দুটো একটু হেল্প হলো আর কি। আর বাবান প্রথমে তো কান্না করছিল ইঞ্জেকশন দেওয়ার পরে, তারপরে ভুলিয়ে ভালিয়ে এখন ঠিকঠাকই আছে। তো আই হোপ কি সব ঠিকঠাক থাকে, নাহলে জ্বর আসলে তো খুবই অসুবিধা। কিন্তু ওরা বললো যে ওর এই ইঞ্জেকশনটা আগে একবার হয়েছে, তো জ্বর আসবে না, তো না আসলেই তো ভালো ভালো। তো এখন ঝপঝপ করে কাজ করে নেব, জামা কাপড়গুলো কাচতে হবে, সব বার করে রেখেছিলাম কিন্তু তখন মনে পড়লো ইঞ্জেকশন দিতে যেতে হবে, আবার সব রেখে দিয়ে চলে গেছি। তো এখন হচ্ছে সব জামা কাপড়গুলো ভেজাবো, আর অনি এখন খেলা করছে, দেখবে, চলো দেখাচ্ছি। তো এরকম খেলা করতে থাকলে আর ব্যথাটা মনে হচ্ছে হবে না। এই যে বাবান, তুমি কি করছো? জল, ওই যে বেগুন নিয়ে বসে আছে। তুমি কি দিয়ে খেয়েছো? ডাল দিয়ে খেয়েছে। আর এখানে মা এই যে সবজি কাটতে বসেছে। আজকে সেই পুঁই শাকের যে পুঁই মিটুলি শাকটা যে ছিল ওইটা আজকে করা হবে, বেগুন পোড়া হবে আজকে মঙ্গলবার যেহেতু, আর সয়াবিন হবে। তো এই হলো আজকের আমাদের মেনু। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। অলমোস্ট সব কাজবাজ কমপ্লিট করে ফেলেছি, কাঁচা ধোয়া করলাম, বাবানকে খাওয়া দাওয়া করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো, তো বাবানকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আমি স্নান করতে গেলাম। নাহলে দেখলাম যে বাবানের ঘুম পেয়ে গেছে, ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। তো ভাবলাম আমার স্নানে লেট হয়ে যাক, তো ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাই, তাহলে একটু শান্তি মতো স্নান করতে পারবো। তো তাড়াতাড়ি করে, যার কারণে বাবানকে খাওয়ালাম, ধীরে ধীরে ঘুম পাড়ালাম, তারপরে একেবারে ফ্রেশ হলাম। এখন খাবো, খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। আর মা রান্না করছিল, ততক্ষণে রান্নাও হয়ে গেছে। তো চলো আগে দেখি, তোমাদের তো বললামই কী কী রান্না হয়েছে, চলো তাও একবার দেখাচ্ছি। সয়াবিনের ঝোল একেবারে কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু তবুও লাল লাল হয়েছে, বেশ দেখেই মনে হচ্ছে খেতে দারুণ টেস্টি হবে। আর এই ডিমটা হলো বাবানের স্কুল থেকে যে ডিম দেয় সেটা, তো ওই সয়াবিনের ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ও তো আবার ডিম খেতে পছন্দ করে না। আর এই যে পুঁই মিটুলি যেটাকে বলে, পুঁই শাকের সেটাই এরকমভাবে করা হয়েছে, মানে একটা ঘ্যাট বলতে পারো, মানে মিটুলিটা রয়েছে আর পুঁই শাকটার ঘ্যাট করা হয়েছে। আর এই যে বেগুন ছাড়ানো হচ্ছে, একদম গরম বুঝতেই পারছো, সবে পোড়ানো হলো। তো মা আগে সব দেখে চেক করে নিয়ে নিচ্ছে, আগে কেটে এমনিও দেখে নেওয়া হয় পোড়া দেওয়ার আগে, তারপরে মাখা হবে। তো আগে খেয়ে নিই, চলো।
তো বাবানকে ইঞ্জেকশন দিয়ে আসার সময় না আমরা বাজারে ঢুকেছিলাম, অনেক কিছু কেনাকাটা হয়েছে, মানে অনেক কিছু বলতে কিছু প্রয়োজনীয়। দেখো এই জুতোটা এনেছি, তো যেই বার্থডেটাতে যাব, তোমাদের তো আগের দিন দেখালাম পাঞ্জাবি এনেছি, তো পাঞ্জাবির সাথে ভেবেছি একটা জুতো দিয়ে দেবো, মানে ও সরস্বতী পুজোতে একবারে যাতে পরতে পারে আমার দেওয়া জিনিসগুলো। আর বৌদি ভাইকে বলেও দেবো। বাবানের জন্য ন্যাসটাম এনেছি আর এটা এনেছি। হ্যাঁ, কথা বলতে পারে না, তবুও দেখে দেখে শিখতে পারবে অ, আর বাটার আনলাম, শেষ হয়ে গেছিলো একদমই। আর দুটো স্কচ ব্রাইট এনেছি, এই যে এইগুলো দিয়ে আবার কড়াই মাজতে সুবিধা হয়, তো এইগুলো সব প্রয়োজনীয় জিনিসগুলো আনলাম। আর দেখো এই শাড়িটা বার করলাম, নতুন রয়েছে, ওই যে দিদিভাই পুজোতে দিয়েছিল, তো ভাবলাম এই শাড়িটাই কালকে পরবো বার্থডেতে। আর বাবানের ড্রেসটা এখনও বার করিনি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।